আমরা বাবা মা হিসেবে চেষ্টা করেছি যে আব্দুর রহমানের দিনটি যেন আব্দুর রহমানের কাছে সবচেয়ে আনন্দের হয়, সে যাতে খুব সুন্দর মতো দিনটি কাটাতে পারে। যদিও সে ছোট মানুষ, তারপরেও চেষ্টা করেছি যেই যেই জিনিসগুলোতে তাকে আনন্দ দিবে সেই সেই অ্যাক্টিভিটিসগুলো, সেই সেই জিনিসগুলো তার সাথে করার জন্য। এইটা আমি বিশ্বাস করি যে বাচ্চাদেরকে ছোটবেলায় আমরা যত সুন্দর সময় উপহার দিতে পারবো, তারাও আমাদের বৃদ্ধ বয়সে এসে এরকম সুন্দর সময় তারাও আমাদেরকে উপহার দেবে। জানি না আমার এই চিন্তা ধারণা কতটা সত্যি হতে পারে, কিন্তু আমি চাই আমি আমার বাচ্চাকে বেস্ট সময়টা উপহার দিতে। সে যাতে বড় হয়ে বলতে পারে আমি আমার বাবা মার সাথে খুব সুন্দর সময় কাটিয়েছি। ওই দিন লালবাগ কেল্লা ঘোরার শেষে হচ্ছে যে আমরা টিএসসিতে চলে আসি। টিএসসিতে কলা ভবনে খুব সুন্দর করেছে, মানে ওই জায়গাটা এখন নতুন করে বিভিন্ন জায়গায় মানে খুব সুন্দর করেছে আর কি জায়গাটা। তো গেলাম, খুবই ভালো লেগেছে ওই জায়গাটা। বিয়ের পর এই জায়গাতেই হচ্ছে যে ম্যাক্সিমাম টাইমই হচ্ছে যে আমার হাজব্যান্ড এখানে নিয়ে আসতো, মানে টিএসসি, আর হচ্ছে যে আমরা এই কলা ভবনে এসে বসে বসে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে যেতাম। তো এখানে দেখলাম ভেলপুরি, যদিও খাওয়ার ইচ্ছা ছিল না। এই লোকটাও কোথায় চলে গেছে কে জানে, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ভেলপুরির জন্য, আর ভেলপুরি খেতে পারলাম না। আর সবসময় দেখা যায় ভিডিওর মধ্যে আমাকে খুব কমই দেখা যায়, ও তাদের বাপ ছেলেকেই বেশি দেখা যায়। আর এখানে আমরা হাঁটাহাঁটি করছিলাম, দেখেন না কি সুন্দর না জায়গাটা। এই জিনিসগুলো না নতুন করে করেছে, আমার কাছে না খুবই ভালো লেগেছে। আর আমার বাচ্চাটাও না এই মানে ওই দিন একটুও বিরক্ত করে নাই, কেন জানি একটুও বিরক্ত করে নাই। সে বুঝেছে যে তার হয়তো বা জন্মদিন, তাই একটু পরিমাণও আমাদেরকে বিরক্ত করে নাই। খুব রিল্যাক্সে আমরা ঘুরে এসেছি। তা আমাদেরও ইচ্ছা করছিল না এখান থেকে আসার। তো কিছুক্ষণ ঘুরে টুরে আমরা টায়ার্ড হয়ে গিয়েছিলাম, গিয়ে কিছুক্ষণ বসলাম। বসার পর এখন চিন্তা করছি যে বেশি লেট হয়ে যাচ্ছে, এখন বাসার দিকে চলে যাওয়াই মনে হয় ভালো হবে। যেহেতু বাসায় গিয়ে আরও টুকটাক কিছু কাজ আছে, মানে আমার শাশুড়িদেরকে, শ্বশুর শাশুড়িকে নিয়ে হচ্ছে যে আমরা খাওয়া দাওয়া করবো, রাতের প্ল্যান করেছি আর কি ওরকম। তো আমরা আমাদের এলাকার দিকে চলে এসেছি। আর আমাদের এলাকার এখানেই হচ্ছে যে এরকম একটা কি বলে বেবিল্যান্ড বলে, বাবুল্যান্ড না, এটা হচ্ছে যে বেবিল্যান্ড। নতুন করে হচ্ছে যে বাবুল্যান্ডের মতোই হচ্ছে যে এটা করেছে আর কি। বাবুল্যান্ড তো অনেক বড়। তো আমরা হচ্ছে যে এখান থেকে টিকিট নিলাম। টিকিট নেওয়ার পরে এখানে সবগুলা রাইড দেখছিলাম যে কি কি রাইড আছে, এখানে ঘুরে ঘুরে দেখছিলাম। সে প্রথম আমাদের কাছে বায়না করেছিল যে ট্রেনে উঠবে, কিন্তু সে একটা ইলেকট্রিক কোনো রাইডেই সে উঠে নেই। পরবর্তীতে এই যে এখানে দেখেন তাকে দাঁড়া করিয়েছি, দেখেন সে কতটা ভয় পাচ্ছে। সে যাবেই না। বাচ্চা দুইটা নিয়ে খুব চেষ্টা করছিল নিয়ে যাওয়ার জন্য। তো প্রথম ভয় পাওয়ার পর দেখেন কিরকম ভয় পাচ্ছে, পরে নিয়ে এসেছে ওইখান থেকে। তারপর মানে এখানে নিয়ে এসেছি। এখানে হচ্ছে যে কয়েকবার উঠার পরে যখন আস্তে আস্তে ও উঠতে পারতেছিল, তখন ওর ভয়টা মোটামুটি কেটে গিয়েছে। আর ও অসুস্থ হওয়ার পরে এই হচ্ছে যে প্রথম মানে এইসব জিনিসগুলো ও খুবই ভয় পায়। ধরেন একা একা রাইড বা বিভিন্ন জিনিস খুবই ভয় পায়, কিন্তু অসুস্থ হওয়ার আগে দিব্যি কিন্তু ও একা একা রাইডে উঠেছে, তখন একটু পরিমাণেও ভয় পায় না। এই দেখেন এখানে একটা ফিশ ছিল, ডলফিন ছিল, ওটার মধ্যে উঠিয়ে দিয়েছি, তাও সে এরকম কান্নাকাটি করছে। মানে যেটাতে উঠাচ্ছিলাম সেটাতেই সে কান্নাকাটি করছিল। এখানে আরেকটা ঘোড়া ছিল, তখন আমরা খুব ধরে কেয়ারফুললি আর কি তাকে চেষ্টা করছিলাম ইজি করার জন্য, কিন্তু সে না কোনোভাবেই ইজি হচ্ছিল না। আস্তে আস্তে আশা করি ভয়টা কেটে যাবে, কিন্তু এই দেখেন সে কিভাবে চিল্লাচ্ছিল যে না সে উঠবেই না। তারপরে এখানে একটা স্পাইডারম্যানের এরকম একটা বডি ছিল, ওইখানে আমি বলি তুমি একটু মাথাটা দাও তো, সেটা খুব এনজয় করছিল। তো এখান থেকে হচ্ছে যে এখানে আবার আরেকটা ব্যাটম্যানের ছিল বডি, ওই ব্যাটম্যানের বডির মধ্যে ওটা একটু লম্বা ছিল, ও নাগাল পাচ্ছিল না। এই দেখেন তার পাপা তাকে হেল্প করছিল। তো এটা খুব এনজয় করেছে সে, আমার কাছে ভালোই লেগেছে। এবার দেখেন এটা তো আমি হচ্ছে আস্তে আস্তে করে তাকে চড়াচ্ছিলাম, সে তারপরেও ভয় পাচ্ছিল। মানে একটা রাইডেও তাকে আমি এখানে উঠাতে পারি নাই। তো আর কি করার, রাইডে যেহেতু উঠতে চাচ্ছে না, আর তো কিছু করার নাই। কোনো রকম হচ্ছে যে ঘুরিয়ে টুরিয়ে নিয়ে যাই। তো আমরা যখন প্রথম দিকে গিয়েছিলাম তখন কোনো মানুষই ছিল না। আমরা হচ্ছে যে সব জায়গায় একদম ফার্স্ট যাই, মানে সবার আগে প্যাসেঞ্জার বলেন সব কিছুতে আমরাই প্রথম হই। তো এই জিনিসটাতে প্রথম উঠতে চাইনি। তো ওইখানে একজন মহিলা ছিল, উনি হচ্ছে যে ওকে ফ্রি করতে চাচ্ছিল। তো উনি আর হচ্ছে ওর পাপা হচ্ছে হাত ধরে চেষ্টা করছিল যাতে ইয়ে করা। তারপরও কিছুক্ষণ করেছে, করার পর হচ্ছে যে নেমে গিয়েছে, সেখানে আর সে চড়ছিল না। আর এখানে আরেকটা কি রাইড ছিল বাইকের মতো, প্রথম উঠেছে, মানে এটা যখন বন্ধ ছিল উঠেছে, আর এই যখন ছেড়েছে তখনই এরকম কান্নাকাটি করা শুরু করেছে। এই দেখেন ট্রেনটাতে সবাই উঠেছে, তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করছিলাম যে একটু উঠো, দেখো অন্য বেবিরা উঠেছে, আম্মু সহ উঠবে। সে কোনোভাবেই উঠবে না, তার এটা ভালোই লাগে না, সেইখানে উঠবেই না। তো আর কি করার,
বাচ্চা যেখানে উঠতে চাচ্ছে না সেখানে তো আর আমি জোর করে উঠাতে পারবো না, ওর ভয়ও ভেঙে যাবে। আর সবচেয়ে কথা হচ্ছে যে ভয় পেলে এই জিনিসটা নিয়ে না বাচ্চারা, আই থিঙ্ক আমার মনে হয় যে ওরা দুঃস্বপ্ন দেখে বা এই ভয়টা ওদের কাজ করে। তো ও খেলতে খেলতে অনেক টায়ার্ড হয়ে যাচ্ছিল, তারপর ওকে বলছিলাম যে চলো বাসায় চলে যাই, কিন্তু না, সে বাসায় যাবেই না। সে খুবই এনজয় করছিল, বাকি বাচ্চারা এসেছিল আর খুবই এনজয় করছিল। দেখেন সে কি করছে, তাকে আমি বারবার বলছিলাম চলো না এবার একটু বাসায় যাই। তো ও এরকম হাসি খুশি দেখে আমরা না ওইরকম আর ফোর্স করি না, আমাদের কাছে অনেক খারাপ লাগার পর আমরা ফোর্স করি না। আজকে সারাদিন কিন্তু আমরা বাইরে বাইরে ছিলাম, তারপর আর ওকে ফোর্স করি নাই, আমরা ওকে খেলতে দিয়েছি ওর মতো করে, যেহেতু আজকে দিনটা ওর জন্য। মাথা ধরেছিল খুব, তো আমি হচ্ছে যে এখান থেকে একটা কফি নিয়েছি, কিন্তু কফিটা একদম ফালতু ছিল। আর আমার না খুব ঘুম পাচ্ছিল, আগের দিন রাত্রে একদম অর্ঘুমা ছিলাম, আমি এতটা টায়ার্ড ছিলাম, আমি প্রায় ঘুমিয়ে গিয়েছিলাম, এরকম একটা অবস্থা। তাকে কোনোভাবেই আর কি বাসার দিকে নিতে পারছিলাম না। তারপরে হচ্ছে তার বাবা কোনো রকম হচ্ছে যে বুঝিয়ে শুনিয়ে, এখন তার কাছেও হয়তো বা টায়ার্ড লাগছিল, তাই হচ্ছে যে সে এখন হচ্ছে যে বাসায় চলে যাবে, যেহেতু আর কোনো রাইড নাই। আর এই দেখেন সে বাসায় যাবে যাবে করে হচ্ছে যে আবার ওই সাইডে যাচ্ছিল। তারপরে অনেক বুঝিয়ে শুনিয়ে যে চলো এবার বাসায় যাই, বা চলো এবার দাদা দাদুর সাথে দেখা করে আসি, এরকম কিছু বলছিলাম, বা দাদা দাদুর সাথে তো আমাদের বের হতে হবে। তো এই রাজি হলো, তাকে নিয়ে বের হলাম। এখন হচ্ছে যে আমরা এলাকার থেকে, আমাদের এলাকাতে যে কাচ্চি ভাইটা হয়েছে না, আমরা ওই কাচ্চি ভাই গিয়েছি। আর আমার শ্বশুর হচ্ছে যে ফ্রাইড রাইস বলেন, চাইনিজ আইটেম ওইরকম খেতে পছন্দ করে না, উনি হচ্ছে যে কাচ্চিটাই এইসব খাবার খুব পছন্দ করে, মানে চাইনিজ আইটেম এত বেশি পছন্দ করে না। তো আমার কথা হচ্ছে যে ওনারা যেটা পছন্দ করে আজকে হচ্ছে যে তাদেরকে ওইটাই খাওয়াবো, ওই চিন্তা ভাবনা করে এসেছি এখানে। দেখেন সে এখনো বড় হয়েছে, মানে তার বাবা মা আসবে কিভাবে অপেক্ষা করতেছে যে কখন আসবে, এখনো আসে না কেন, তার চোখে মুখেই কিন্তু এক্সাইটমেন্ট দেখা যায়। তারপরে সে হচ্ছে নিচে চলে গিয়েছে অনেকক্ষণ, যখন দেখেছে প্রায় 20-25 মিনিট হয়ে গিয়েছে আসতেছে না, তখন হচ্ছে সে নিচে গিয়ে হচ্ছে তার বাবা মাকে নিয়ে আসছিল আর কি। এই তো আমার শ্বশুর শাশুড়িও অলরেডি চলে এসেছে। আমি হচ্ছে যে খাবার টাবার হচ্ছে যে আগে অর্ডার করে রেখে দিয়েছি, যাতে করে মানে ওনারা আসলে কোনো রকম ইয়ে না করতে হয়। তারপরে জিজ্ঞাসা করছিলাম যে কে কী খাবে, তো বলতেছে যে কাচ্চি ভাই এসে, আর কাচ্চি ছাড়া আর কী খাবো, কাচ্চি তো ইয়ে করা। তো তখন আমরা খাবার নিলাম, কাচ্চি নিলাম, বাদাম জুস নিলাম, ফিরনি টিন্নি নিলাম, এই ছিল আমাদের খাওয়া দাওয়া। দেখেন ভিডিওর মধ্যে কত বড় ভিডিওকে বা কত বড় মুহূর্তকে কত শর্ট করে আপনাদের মাঝখানে দেখানো সম্ভব হয়। আমি যদিও কাচ্চি লাভার না, এতটা আমি কাচ্চি পছন্দ করি না, কিন্তু ওইখানে মানে কাচ্চি ভাইয়ের ফিরনিটা না খুবই মজার ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে। ওই যে বলে না ঘরে বানানো একটা প্যাকেটের ইয়ে ছাড়া যে ঘরে মাঝে মধ্যে মা চাচিরা বা জেঠিরা যে বানায়, ওইটাই ফিরনি আর কি। তো আর কি আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, এখন হচ্ছে যে আমরা বাসার দিকে চলে যাচ্ছি। তার দাদা হচ্ছে যে তাকে কোলে নিয়ে যাচ্ছিল, আর আমি আর আমার শাশুড়ি হচ্ছে যে কি বলে রিক্সা দিয়ে চলে এসেছিলাম। আর আমার শ্বশুর আর আমার হাজব্যান্ড হচ্ছে যে তারা বাইক দিয়ে আসছিল। আমার শ্বশুর খুবই ভয় পায় বাইক রাইড, সে সচরাচর উঠেই না বলতে গেলে। তো জোরপূর্বক হচ্ছে যে আমার হাজব্যান্ড হচ্ছে যে আমার শ্বশুরকে বাইকে উঠিয়েছে। এই তো কিভাবে দেখেন ধরে চলে যাচ্ছে। এই তো আমরা কথা বলতে বলতে হচ্ছে যে বাসার দিকেও চলে এসেছি। ওই দেখেন আমার শ্বশুর আগে আসছে বাবুকে নেওয়ার জন্য। আর এখানে আমি ওই যে রাতে যে কেক বানিয়েছিলাম, ওই কেক তো আর ওনাদেরকে খাওয়ানো হয় নাই, আমরা তো একদম সকাল সকাল বের হয়ে গিয়েছি, ওনারা উপরে ছিল, আর কেক আমার দেওয়া হয়নি। তো হচ্ছে যে ওর দাদুকে কেক খাওয়িয়ে দিচ্ছিল, তা বলছিলাম যে ওর দাদাকে কেক খাওয়িয়ে দিতে, তো ওর দাদাকে কেক খাওয়িয়ে দিচ্ছিল। এই তো আমাদের জন্মদিন আলহামদুলিল্লাহ খুবই 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 ভালো একটা দিন কাটলো পরিবারের সাথে। আসলে সময়ের সাথে সাথে সবারই বয়স হবে, কিন্তু একটা সময় পর যাওয়ার পর স্মৃতিগুলোই মনে থাকবে, আমরা হচ্ছে স্মৃতিচারণ করতে পারবো যে কি সময় কি করেছিলাম। আর এই ছিল আব্দুর রহমানের জন্মদিনের ব্লগ। পরিবারের সাথে আব্দুর রহমান খুব সুন্দর সময় কাটিয়েছে। সবাই আব্দুর রহমানের জন্য দোয়া করবেন, এইটুকুই। আসসালামু আলাইকুম।